আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন আমি বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত স্থির ধনুক, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমি ভালোবাসি, বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চোখ, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলার আকাশ থেকে একটা উজ্জ্বল নক্ষত্র ঝরে গেল। আমরা বাংলার আরেক সম্পদকে হারালাম। সমস্ত বাঙালির অশ্রু সজল চোখ থেকে যেন ব্যথার বেদনার অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ছে। একজন বাঙালি গায়ক এবং গীতিকার এবং সৃজনশীল শিল্পী প্রতুল মুখোপাধ্যায়, তার মতে সৃষ্টির মুহূর্তে লেখক শিল্পীদেরকে একাকী হতে হয়, তারপর ওই সৃষ্টিকে যদি সবার মধ্যে মিলিয়ে দেওয়া যায় তাহলেই একাকিত্বের সার্থকতা হয়। সেই একক সাধনা এমন এক কবি গায়ক প্রতুল মুখোপাধ্যায়, যিনি 1942 সালে 25শে জুন অবিভক্ত বাংলা বরিশাল গ্রামে, এখন যেটা বাংলাদেশে অবস্থিত, তিনি জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন প্রভাতচন্দ্র মুখোপাধ্যায়, একজন সরকারি স্কুলের শিক্ষক ছিলেন। মা বাণী দেবী, তিনি একজন গৃহিণী। দেশভাগের সময় তিনি চলে আসেন এই ভারতবর্ষে। এখানে পশ্চিমবঙ্গে হুগলি জেলায় চুঁচুড়াতে তার ছোটবেলা বা শৈশব কাটান। তিনি শৈশব থেকে লেখালেখি পছন্দ করেন। তার লেখা কবিতায় সুর দিয়ে তিনি গান তৈরি করেন। তাছাড়া তিনি ছড়া, কবিতা, আরো কিছু লেখালেখির কাজ, সাহিত্য চর্চায় মনোনিবেশ ছিলেন। এই অসামান্য প্রতিভাবান মানুষটি সমস্ত বাঙালির মনের মধ্যে তার গাওয়া গান দিয়ে সমৃদ্ধ করেছিলেন, সবার মনকে প্রাণোচ্ছল করেছিলেন। 82টি বছর কাটানোর পর এই পৃথিবী থেকে বিদায় নিলেন। জানা গেছে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে কলকাতা পিজি হসপিটালে তার শেষ শ্বাসটি ত্যাগ করেন 15ই ফেব্রুয়ারি 2025 সালে। আপনি যেখানেই থাকুন, আপনার সৃষ্টি অমর হয়ে থাকবে। আর থাকলো অসংখ্য শ্রদ্ধাঞ্জলি।